একটু থাকবেন, একটু ক্যামেরার দিকে সব হইলে পিছনে আপাকে দেখা যাবে। থাকবেন থাকবেন। আসুন আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের স্বাধীন পতাকা, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা সত্যিকারে অর্থে আমার দেশকে রক্ষা করার জন্য, সম্পদকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। বিভাজন রাজনীতি বন্ধ করে দিয়ে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করে আমরা সেই প্রতিষ্ঠা তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এটাই হোক আজকের দিন আমার সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেলসন ম্যান্ডেলা যুগে যুগে আসুক, এটি প্রত্যাশা। জেগে ওঠা বাংলাদেশ জাগবে 100 বছরের মতো। সে বাংলাদেশ হবে 50,000 বর্গমাইল নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের নিচে রয়েছে তেল এবং গ্যাসের নহর। এটা মাথায় রাখতে হবে। তেল এবং গ্যাস সম্পদের জন্য, খনিজ সম্পদের জন্য আধিপত্যবাদী শক্তিরা আমাদের দিকে থাবা বিস্তার করে আছে। এই মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সম্পদ রাষ্ট্রীয় পথে এসে প্রথম যে কাজটি করলেন সেটা হলো জাতিসত্তার পরিচয়। যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার লোকজন আছে, তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তাদের এই সংস্কৃতিগুলোকে, তার ভাষাগুলোকে, তার চিন্তা ভাবনাগুলোকে, আচার আচরণগুলোকে আমাদের মূল ধারা আনতে হবে। এই মূল ধারাটা হলো কি? বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা। এই ধারায় যদি আমরা এদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের একটা জাতীয় সত্তার পরিচয় হবে। সে পরিচয় হবে আমরা বাংলাদেশি। বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা শহরে নেলসন ম্যান্ডেলার জন্য আন্দোলন হয়েছে। আমার মনে পড়ে ফকির আলমগীরের একটা গান দিয়ে সে আন্দোলনের সূত্রপাত হতো। এই নেলসন ম্যান্ডেলার ঘটনার সাথে আমি তার একটা স্মৃতিচারণ করতে চাই। তিনি বলেছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো 27 বছর আপনি কিভাবে কারাগারে জীবন কাটালেন, আমি যে কথাটা বলছিলাম যে বর্ণ বৈষম্যের কথা সেই সময় মানববন্ধ তৈরি করলেন। এই আমরা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের আন্দোলন। আজকে সেই রাজনীতি চলছে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দেশ থাকবে, দেশের মানুষ থাকবে, জনগণ থাকবে, কিন্তু আত্মপরিচয় আমার থাকবে। আজকে আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আত্মপরিচয় থাকবে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদ। শেখ মুজিবুর রহমান সাহেবের চিন্তা ভাবনা থেকে উনি পার্লামেন্টে যখন বললেন যে আমাদের পরিচয় হবে আমরা বাঙালি এবং আমাদের ভাষা হলো বাংলা ভাষা, তখন আজকের যে সন্তু লালমা বাংলাদেশের গারো, উনি বাংলাদেশের হাজং, তাতে আমাদের এই টেরিটরির মধ্যে যারা বসবাস করেন তাদের নিজস্ব একটা পরিচয় হয়ে যাবে এবং পরিচয়ই আমরা আমাদের গর্ববোধ করবো। পরিচয় দিয়ে বর্ণ বৈষম্য বলেন আর শ্রেণী বৈষম্য বলেন সমস্ত কিছু অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময় একটা রংধনু, একটা উর্বর ভূমি যেখানে দ্রাবিড় রাষ্ট্র বসবাস করতো বা অন্যান্য জনগোষ্ঠী আসতো সমুদ্রের পারে বসবাস করার কারণে এখানে তুর্কি থেকে, তাতার থেকে, আরব থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন। কেউ ব্যবসার জন্য এসেছেন, কেউ বসবাসরত প্রায় 50টি ভূতাত্ত্বিক গোষ্ঠী, গারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মণিপুর বলেন, সবাই তার নিজস্ব ভাষায় কথা বলে, নিজস্ব চিন্তা ভাবনায় চলে। আমার আপা বললেন যে অনেক মেয়েরা যে বঙ্গবন্ধু আপনি তো বাংলা ভাষার কথা বা বাঙালির কথা বললেন, আমাদের কি হবে, আমাদের কি পরিচয়? এই যে বর্ণ বৈষম্য বলেন, শ্রেণী বিন্যাসের কথা বলেন, বা আমাদের বিভিন্ন ধর্ম বর্ণের কথা বলি, এই যে পার্থক্যটা কিভাবে নির্ণয় হবে? সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যাও।